পেশওয়ারি বিফ মশলার ভারে নয় বরং সরলতার মধ্যেই খুঁজে পায় তার মহিমা। একদম বাড়তি মশলা ছাড়া রান্না করা একটা বিফের কারি, যেখানে প্রতিটা টুকরাই হবে ঝরঝরে কিন্তু খুবই নরম, ময়েস্ট আর অন্যরকম এক স্বাদে ভরপুর। ঘরের মমতার ছোঁয়া আছে যেটাতে। আজকে আমি বাসায় সেটাই রান্না করছি। গরুর মাংস রান্নার নতুন কৌশল বলতে পারেন পেশওয়ারি বিফকে, আবার বলতে পারেন নতুন স্বাদের আমন্ত্রণ। তো এটাতে যেটা হয়, প্রথমে আমি যেটা করেছি, আলুগুলোকে ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। একদম বাড়তি কোনো মশলা যাবে না, খুবই অল্প উপকরণে সিম্পল, যেখানে উঠে আসবে মাংসের নিজস্ব টেস্ট। তো আলুগুলোকে এখানে আমি একটু ঘিয়ে ভেজে নিচ্ছি। বাসায় করছি তো মন মতো একটু টুকরো করে নিয়েছি, আপনারা বড় বড় সাইজেও টুকরো রাখতে পারেন। আবার কিছুটা ঘি দিয়ে দিলাম মৌরি জিরে, একটু ফোড়ন দিয়ে দিয়েছি, গোলমরিচ, তেজপাতা, দারচিনি, এলাচ, একটু গরম মশলার একটু ফ্লেভার আর কি। তারপর এই যে মাংসগুলোর যে টুকরো করে রেখেছি সেগুলোই দিয়ে দিলাম। এটার সাইজটা আসলে আপনারা আপনাদের পছন্দ মতো বড় বড় টুকরো হলে বেশ ভালো হয়। আর সবচেয়ে এটার অথেন্টিক টেস্টটা পাওয়া যাবে আপনারা যদি একেবারে ফ্রেশ মাংসটা এনে বড় বড় টুকরো পরিমাণে একটু বেশি করে রান্না করেন, সেক্ষেত্রে এটার পুরো টেস্টটা কিন্তু মানে ভালোভাবে আপনারা বুঝতে পারবেন যে পুরোপুরি এটার যে টেস্টটা। আমি তো আজকে পরিবারের জন্য করছিলাম, অল্প পরিমাণেই করেছি, মাংসের পরিমাণটা অল্প ছিল। বেশি করে যখন করব তখন আবার আরো একবার আপনাদের সবার সঙ্গে শেয়ার করব। এটা এত মজা কি বলবো। তারপর এই তো কিছুটা আদা রসুন দিয়ে দিয়েছি, মাংসটা ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। ঘি কিন্তু একবারে বেশি করে দিয়ে দিবেন না, মানে কিছুক্ষণ পর পরই আপনাকে এটাতে ঘিটা অ্যাড করতে হবে। এটার ফ্লেভারটা যেন বারবার মানে একবারে দিয়ে দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে বিফটা রান্না করতে করতে। এই জন্য কিছুক্ষণ পর পর আমরা অ্যাড করব ঘি, যাতে করে এটার ফ্লেভারটা একেবারে ইনটেক থাকে এবং সেই যেটা চাচ্ছি আমরা একটা ভিন্ন রকম টেস্ট বলেন বা ফ্লেভার বলেন, সেটা যেন এটাতে অক্ষত থাকে। তো এই তো কিছুটা ঘিয়ের মধ্যে ভেজে নিয়ে আমি একটু পেঁয়াজ, আদা রসুনের পেস্ট এবং লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এটার মধ্যে যাবেই এই কয়টা আইটেম। আর ওই যে বললাম কিছুক্ষণ পর পর ঘিটা একটু অ্যাড করবেন, এতে করে এটার পুরো ফ্লেভারটা আপনারা ইনটেক্ট রাখতে পারবেন। কিছুক্ষণ পর পর এভাবে মিডিয়াম আঁচে করে কষিয়ে নেবেন। আর এটাতে ঝাল হচ্ছে গোলমরিচ আর কাঁচা মরিচের মধ্যেই, অন্য কোনো আমরা লাল মরিচ এখানে কোনো কিছু অ্যাড করব না। ব্যাস আমাদের যা যা দেওয়ার হয়ে গিয়েছে। তরফে তরফে জাস্ট কিছুক্ষণ পর পর একটু করে ঘি অ্যাড করব। আর পরিবারে দু একজন সদস্য তো একটু থাকেনই বয়োজ্যেষ্ঠ, যাদের ঘি তেলে প্রবলেম হয়, সেজন্য ওভার আমি দিচ্ছি না। ঘরে রান্না করছি, অবশ্যই সেই জিনিসটা আমি মেনটেন করব, যার জন্য অল্প অল্প করে আমি ঘিটা অ্যাড করছি। আপনারা চাইলে আরো একটু বেশি পরিমাণে অ্যাড করতে পারেন। ওই যে বললাম ঘরে মমতার ছোঁয়া। তো যখন দেখবেন বিফটা মোটামুটি হয়ে গিয়েছে, আমি কিন্তু এটাকে 3 ঘন্টা স্লো কুক করেছি বিফটাকে। একদম ধরলেই দেখবেন হাতে খুলে যাচ্ছে, কিন্তু টুকরোগুলো কিন্তু একদম গোটা গোটা থাকবে, ঝরঝরে টুকরো থাকবে, কিন্তু ভেতর থেকে একদম ময়েস্ট হয়ে যাবে, ফ্লেভারফুল, খুবই মজা, খুবই মজা, মানে কি বলবো। আপনারা জাস্ট আমার মেথডে একবার করে দেখবেন, খেয়ে মানে আপনারাই বলবেন যে এটা কতটা ইয়ামি হয়েছে। তারপর ওই তো ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিবেন যখন দেখবেন মাংসটা মোটামুটি হয়ে গিয়েছে। আর লবণটা তো অবশ্যই একটু চেক করে নিতে হবে। তারপর যেটা করতে হবে, আর যতবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছি 0.5 ঘন্টা পর পর কিন্তু আমি এটাকে খুলে একটু নাড়াচাড়া দিয়েছি। আমার যেটা মনে হয় যে এটার যে ফ্লেভারটা আছে, যতবার ঢাকনাটা খুলবো ফ্লেভারটা বের হয়ে যাবে, তাই এই জন্য আসলে মিডিয়াম আঁচে ছিল, যার জন্য পোড়া লেগে যাওয়ার ওরকম কোনো ভয় নেই। একেবারে 3 ঘন্টা স্লো কুক করেছি। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমার এটা কিন্তু ডান হয়ে গিয়েছে। এটা লাইটের কারণে একটু কালারটা দেখতে এমন লাগছে মনে হচ্ছে। তো যাই হোক, এই তো পুরোপুরি ডান হয়ে গিয়েছে। এটা এত মজা, এত ময়েস্ট, এত ফ্লেভারফুল, কি বলবো। যারা ট্রাই করেছেন তো করেছেন, বাসায় আরেকবার আমি বলবো, এটা আমার রিকোয়েস্ট রইলো আপনাদের কাছে, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এত মজা যা বলার বাইরে। এটা আপনারা নানের সঙ্গে খেতে পারেন, তন্দুর রুটির সঙ্গে খেতে পারেন, সাদা ভাতের সঙ্গে খেতে পারেন, পোলাওর সঙ্গে খেতে পারেন। আসলে এটা যার যার টেস্ট বাড অনুযায়ী আপনারা যে যেটা দিয়ে এটা সার্ভ করতে চান সেভাবেই কিন্তু করে নিতে পারেন। এটার মধ্যে যে কাঁচামরিচ আর গোলমরিচের ফ্লেভারটা, উফ। আর কিছুক্ষণ পরপর যে ঘি অ্যাড করার ব্যাপারটা, ঘিটা কিছুক্ষণ পরপর দিলে পুরো ফ্লেভারটা ইনটেক থাকে। তো আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে।